আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে কাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। যাদের অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম বা লাল মরিচ খেতে পারেন না, তাদের জন্য কাঁচা মরিচ দিয়ে অনেক বেশি মজাদার ব্রয়লার মুরগির মাংস রান্নার একটি রেসিপি নিয়ে এসেছি। কালার যেমনই হোক, খেতে কোনো অংশেই কম নয়, বরং মাঝে মাঝে শুকনো মরিচ বাদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেলে আরও একটু বেশি টেস্টি মনে হয়। চলুন রেসিপি দেখে নিই। কাঁচামরিচ দিয়ে মুরগি রান্নার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা এবং আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি একদম মিহি করে বাটিনি, কেননা আমার কাছে মনে হয় কাঁচামরিচটা একদম মিহি করে বাটলে একটু তিতো ভাব থাকে। এরপর পেঁয়াজ, মরিচ এবং মশলাগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে এরপর এতে অ্যাড করে দিব শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে আমি কালার সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে আমার মনে হয় লাল মরিচ গুঁড়োটা স্কিপ করলেই কালারটা বেশি সুন্দর হতো, কেননা এখন লাল এবং সবুজের মাঝামাঝি একটা কালার চলে আসছে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে, এতে করে বাড়তি মশলা যেটা বাটির গায়ে লেগে থাকে সেটা ওয়েস্ট হবে না। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এরপর এতে অ্যাড করে দেব পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করেছি। আপনারা দেশি কিংবা যে কোনো মাংসই এই প্রসেস ফলো করে রান্না করতে পারেন। এবারে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে সবসময় একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। এতে করে মাংসের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না, প্লাস রান্না অনেক বেশি টেস্টি হবে। আমি যতজন রাঁধুনির কাছে রান্নার টিপস নিয়েছি বা শেখার ট্রাই করেছি, সবার কাছ থেকেই এই একই জিনিস শিখেছি যে মাংস যত বেশি কষানো যায়, একদম কষাতে কষাতে ভাজা ভাজা করে ফেললে তত বেশি টেস্টি হয়। এবারে মাংসগুলো ঢেকে দিয়েছিলাম, কেননা ব্রয়লার থেকে অনেক পানি ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়ে এসেছে। এক্সট্রা পানি আর ব্যবহার করার দরকার নেই, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব পানি শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। পানি এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি, তবে এই পর্যায়ে আমি কিছুটা কষিয়ে নেব। অন্যান্য মাংসের ক্ষেত্রে কষালে বেশি টেস্ট হয়, তবে ব্রয়লারের ক্ষেত্রে কষানোটা মাস্ট ইম্পর্টেন্ট। তাই একটু সময় নিয়ে রেখে রেখে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবারে আবারও ঢেকে দিচ্ছি। একদম পানি শুকিয়ে মাংস থেকে যখন তেল ছেড়ে এসেছে, তখন এবারে আমি এটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমার ভেজে রাখা গরম মশলা গুঁড়ো। এবারে ওই মশলাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
ওই মশলাটা দেওয়ার কারণে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা লক্ষ্য করবেন। এবারে আরও একটু সময় কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে দিচ্ছি, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে ঠিক যতটুকু আপনি একটু তেল ঝোল রাখতে চাইছেন ততটুকু তেল ঝোল গায়ে মাখা করে নামিয়ে ফেলবো। এই জন্য ঢেকে দিচ্ছি এবং একদম রান্না হয়ে গেলে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন তরকারি ফাইনাল লুক। এবার এটাকে ঢেকে দেব এবং ফাইনাল লুকটা সার্ভ করে দেখাবো। এই তো বাটিতে সার্ভ করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে ব্রয়লার মুরগির মাংস। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এবং গুঁড়ো মরিচ খেতে পারেন না, তারা আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, টেস্ট 100-এ 100 পাবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক এবং শেয়ার করে। ধন্যবাদ।